ঢাকঢোলের বাদ্য বাজছে, শিশু থেকে বয়স্ক নানা বয়সের মানুষ নাচছেন। কেউ হাতে নিয়েছেন ছোট চরকি, মাছ, পাখি, পেঁচা, ফুলের আকৃতির রঙিন নকশা। আবার চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী লোকনাট্য গম্ভীরার নানা নাতের দেখাও মিলেছে মঙ্গল শোভাযাত্রায়। কয়েকজন তরুণ প্রজন্মের সাথে কথা হলে তারা জানায়, এই দিনে বৈশাখীতে আমরা অনেক কিছু আমরা অনেক কিছুই করি। এখানে আনন্দ করতে এসেছি, স্কুল গেলাম, তারপরে আসলাম এখানে। আজকে আমরা পয়লা নববর্ষ উপলক্ষে আমাদের ঐতিহ্য তুলে ধরার জন্য নানা এসেছি। এই যে আমার নাতি, এদিকে আসো, পাশে আসো। আমরা এখানে এসেছি আমাদের স্কুলকে তুলে ধরার জন্য। খুবই ভালো লাগছে, কারণ আমাদের ছাড়া অন্য স্কুল এভাবে সেজে বুঝে আসেনি। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ সবাইকে। নানা লাতি সেজেছি জি, বিয়া করবো জি, নানা বিয়া করবো। কতবেলা বহু দেখতে পেয়েছো না? বিয়া দিব গো, বিয়া দিব, টেনশন নাই। নববর্ষ ভালো লাগে, কারণ আমাদের বাঙালি, আমরা তো বাংলাটাই তো বেশি ভালো লাগে। আমার অনেক ভালো লাগছে। শুধু একটি দিন নয়, আবহমান কাল থেকে বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব, লোক সংস্কৃতির ধারক বাহক। তরুণ প্রজন্মের কাছে এই আহ্বান ছড়িয়ে দিতে চান অভিভাবকরা। তারা বলেন, এনজয় করি। হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জে আমরা পয়লা বৈশাখে যে একটা আনন্দ উল্লাস, সেই আনন্দ উল্লাসে আমরা সবাই অংশগ্রহণ করি এবং আনন্দ উল্লাসটাকে আমরা প্রস্তুত করি। ধন্যবাদ। ঐতিহ্যবাহী এই নববর্ষকে যদি আমরা পালন করি, লালন করি, তাহলে আমাদের যে ঐতিহ্য, এই চাঁপাইনবাবগঞ্জের লোক সংস্কৃতি জেলা, এখানে জানেন গম্ভীরা, আলকাপ, এইসব সংস্কৃতিগুলো কিন্তু আমাদের চাঁপাইনবাবগঞ্জের এই নববর্ষের একটা অংশ। বৈশাখ মানে আনন্দ, বৈশাখ মানে নতুন কিছু, আমরা নতুন কিছু করার চেষ্টাই করছি। বৈশাখ আমাদের ভালো লাগছে, সামনে দিনে আছে আরো ভালোভাবে আমরা পালন করতে পারি। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বাংলা নববর্ষ সবার মাঝে শান্তি সম্প্রীতি বাড়িয়ে দিক, এমন আহ্বান জানিয়ে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন এবং প্রয়াসের পরিচালক ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস বলেন, বাংলা নববর্ষ জাতীয় এবং আমাদের কৃষ্টি কালচার বা সংস্কৃতির একটা ঐতিহ্য। সেই ঐতিহ্যের অংশ হিসাবে 1431-এর আজকে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট, রেডিও মহানন্দা এবং প্রয়াসের যে সহযোগী সংগঠনগুলো আছে, সেই সংগঠনগুলো মিলিত হয়ে সকল কর্মীরা আমরা একসাথে মিলিত হয়ে এই উৎসবে সামিল হয়েছি। এই উৎসব প্রাণের উৎসব। এবারে উৎসবের একটা বৈশিষ্ট্য হলো যে ঈদ উল ফিতর পার করলাম, সেই উৎসবের আবহের সাথে সাথে নববর্ষের যে উৎসব, সেই উৎসবটি আমরা পালন করি। অন্যরকম একটা আবহ তৈরি হয়েছে এর মধ্য দিয়ে, এবং এই সাংস্কৃতিক যে শিষ্টাচার বা ভ্রাতৃত্ববোধ বা সাম্প্রদায়িক সম্প্রীতির যে জায়গাটা, সেটি আরও সুদৃঢ় হবে। প্রগতির পথে বাংলাদেশ এগিয়ে যাবে, স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। বেশ কয়েক বছর পরে আমরা এবার বৈশাখ উদযাপন করছি। গত 2 বছর রোজার মধ্যে যেহেতু বৈশাখ এসেছিল 1431 এই বঙ্গাব্দ, আজকের দিন হলো নতুন বছর। আর এই নতুন বছরে আশা করছি সব দুঃখ দুর্দশা, যা কিছু কষ্টের, যা কিছু হতাশা, সব কিছু দূর করে এবছরটা আমাদের জন্য অনেক শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে। বাংলা নববর্ষের আবারও সবাইকে শুভেচ্ছা। এদিকে মঙ্গল শোভাযাত্রা নির্বিঘ্নে পালন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সোনিয়া শীল, রেডিও মহানন্দা, চাঁপাইনবাবগঞ্জ।